নটরডেম হলি ক্রসে কোন ছেলেটা বা মেয়েটা চান্স পাবে সেটা কিন্তু ডিফাইন্ড হয় কাইন্ড অফ 9-10 থেকেই, কারণ আসলে নটরডেম হলি ক্রসে কোয়েশ্চেন অনেক বেসিক থেকে হয়। তোমরা যারা ভাবো যে না নটরডেম হলি ক্রসে মোস্ট প্রবাবলি আমি জাস্ট ওই লাস্টে 3 মাস পরে চান্স পেয়ে যাবো, এটা খুব একটা ট্রু না। ইনফ্যাক্ট লাস্টের 3 মাসের কোচিংটাতেও খুব একটা বেশি কাজে দেয় না আনলেস আনটিল আপনি আগে থেকে প্রিপেয়ার থাকেন। সো আপনাকে এই ভিডিওতে আমি পুরো এন্টায়ারলি ব্যাখ্যা করব যে একটা বাচ্চা কিভাবে 9 থেকে প্রিপারেশন নিলে তার নটরডেম হলি ক্রসে চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকে, এবং একই সাথে যারা এখন 26 ব্যাচের আছেন, যারা 27-এর আছেন, 28-এর আছেন, অর্থাৎ 9, 10 কিংবা এসএসসি ক্যান্ডিডেট, তাদের সবার জন্য ভিডিওটা খুবই কাজে লাগবে। লেটস গেট স্টার্টেড। নটরডেম হলি ক্রসে চান্স পাওয়ার জন্য আমরা সাধারণত এই পুরো জার্নিটাকে 5টা ভাগে ভাগ করি। প্রথম ভাগটা হচ্ছে আমাদের একাডেমিক জার্নির ভাগটা। একাডেমিক জার্নিতে সাধারণত দেখা যায় যখন একটা বাচ্চা ক্লাস 9 থেকে শুরু করে, সেখান থেকে তার পার্ট 1 এর প্রিপারেশন শুরু হয়। এখন 9 একটা স্টুডেন্ট সাধারণত কি ভুলগুলো করে থাকে যেগুলো সব অ্যাভয়েড করা দরকার। প্রথমত 9-এ যখন একটা বাচ্চা শুরু করছে পড়াশোনা, দেখা যায় সে সিরিয়াসই হয় হচ্ছে যে এপ্রিল বা মে মাসের পরে, যে একটা বছরের প্রথম যে 25% সময় সে যে একদম সিরিয়াস হয় নাই বা সে যে ঠিক মতো পড়ে নাই, ওইটার ইম্প্যাক্টটা তাকে ক্লাস 10 পর্যন্ত বয়ে চলতে হয়। সো যেই বাচ্চাটা অ্যাটলিস্ট ফার্স্ট থেকেই প্রিপেয়ার থাকবে, এবং ফার্স্টে যেহেতু আমরা কঠিন কঠিন চ্যাপ্টারগুলো পড়ি, যেমন ফিজিক্সের গতি চ্যাপ্টার পড়ি, বল চ্যাপ্টার পড়ি, ওইদিকে ম্যাথের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতি পড়ি, ফাংশন পড়ি, কিংবা হচ্ছে যে কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা চ্যাপ্টার 3-4 পড়ি, যেগুলো কেমিস্ট্রির মূল ভিত্তি। এই চ্যাপ্টারগুলো যদি আমরা ঠিক মতো না জানি, না বুঝি, তাহলে অটোমেটিক্যালি আমাদের ওই বেসিকগুলোর যে দুর্বলতা সেগুলো আজীবন বয়ে চলতে হইতে পারে। এজন্য প্রথম যে স্টেপ পার্ট 1 সেটা হচ্ছে যে একাডেমিকে থাকতে, অর্থাৎ ক্লাস 9 থেকে একদম ফার্স্ট থেকে হচ্ছে যে প্রপার প্রিপারেশনটা শুরু করা। ক্লাস 9 থেকে তুমি প্রপার প্রিপারেশন শুরু করলে অটোমেটিক্যালি তুমি এই পুরো জার্নিতে এক ধাপ আগায় থাকবে। নাও কামস টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য জার্নি, সেটা হচ্ছে ক্লাস 10-এ উঠে কি করতে হয়। ক্লাস 10-এ ওঠার পরে তুমি এখন চাইলে যেটা করতে পারো, ইনফ্যাক্ট তুমি সেটা ক্লাস 9-ও শুরু করতে পারো, তুমি একটা অ্যাটলিস্ট কলেজ অ্যাডমিশনের গাইড বা কোনো সাপোর্টিং ম্যাটেরিয়াল কিনে ফেলতে পারো। যেমন আমার কাছে কলেজ অ্যাডমিশনের আমার নিজস্ব গাইড আছে, ঠিক একইভাবে নেটারের গাইড আছে। আমার গাইডটাতে যেমন আমি এবার যেটা করছি, আমি এখানে 2টা গাইড বের করছি। একটা হচ্ছে যে ফুল সিলেবাসের জন্য, যেটা 27-28 পড়তে পারবে, আর একটা শর্ট সিলেবাসকে কেন্দ্র করে বা শর্ট সিলেবাসের উদ্দেশ্যে 26 ব্যাচের জন্য। সো যারা 27-28 আছো তারা চাইলে এখন এই গাইডটা নিয়ে রাখতে পারো। গাইডের মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংকগুলোকে ঘাটা। সো ফর এক্সাম্পল, তুমি গতি চ্যাপ্টার পড়ছো, গতি চ্যাপ্টার থেকে কি টাইপের কোয়েশ্চেন আসছে তুমি একটু আগে থেকে মানে যাচাই করে রাখলা। ওইখানে কোয়েশ্চেন ব্যাংকটা তুমি যদি সলভ করে ফেলো, হয়তো তোমার বেশি সময়ও লাগবে না করতে, বাট তোমার কিন্তু আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেল, আচ্ছা এখান থেকে এই জায়গা থেকে ফোকাস করে কোয়েশ্চেন বানানো হচ্ছে। এমন কিছু ট্রিকি কোয়েশ্চেন আছে যেগুলো তুমি এক্সপেক্ট করো নাই, হয়তো বা করতে হইতে পারে, বাট তুমি এখন ওটা দেখার কারণে অ্যাটলিস্ট করে ফেললা, বা ওই গাইড থেকে কিছু কঠিন ম্যাথ নিয়ে তুমি এখন সলভ করে ফেললা। এই জিনিসগুলোর জন্য তোমার একটা সাপোর্টিং ম্যাটেরিয়াল তোমার ফার্স্ট থেকেই থাকা উচিত। অনেকে দাবি করতে পারো যে ভাই আমি যদি এখন কিনি আমাকে তো পরে আবার কিনতে হবে। হ্যাঁ ট্রু, অফকোর্স তুমি এমনি অনেক বই টই কিনো, তোমার অবশ্যই আবার পরে কিনতে হবে যখন তোমার নতুন হচ্ছে যে মানে এডিশনের কোয়েশ্চেনগুলো লাগবে। অনেক সময় নতুন অনেক কিছু চেঞ্জও আসতে পারে, বাট অ্যাটলিস্ট প্রথম থেকে একটা গাইড সাথে রাখলে তোমার জন্য ইজিয়ার হবে। এটা আমি অনেকেই করতে দেখেছি। এটা গেল হচ্ছে যে পার্ট 1-এর এবং পার্ট 2-এর জার্নির কথা। সো পার্ট 2-তে যেটা বলছিলাম যে আমাদের ক্লাস 10-এ যখন উঠেছি তখন অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে চেষ্টা করতে হবে এই যে হচ্ছে যে আমরা 9-এর যে পড়াশোনাগুলো ছিল, 10-এ যে নতুন পড়াশোনা আসছে, এখন থেকেই হচ্ছে যে আমাদের কাজ হবে বোর্ডের জন্য হচ্ছে প্রপারলি প্রিপারেশন নিয়ে ফেল। বেশিরভাগ স্টুডেন্ট বোর্ড স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেয় আফটার এসএসসি। আমি সাধারণত সাজেস্ট করি আপনি যদি ক্লাস 10-এ ফার্স্টের দিকে টেস্ট পেপার কিনে ফেলতে পারেন, নতুন যে টেস্ট পেপারটা আসছে নভেম্বর ডিসেম্বরের সময়, ওটা যদি কিনে ফেলতে পারেন এবং আপনি যদি পুরো বছর জুড়ে এটাকে সলভ করেন, তাহলে আপনার সময় যে নতুন টেস্ট পেপার আসবে সেখানে আপনি খুব একটা নতুন কিছু পাবেন। কারণ টেস্ট পেপারগুলোতে কোয়েশ্চেনের যে নতুনত্ব সেটা সাধারণত 1-2 বছরের খুব একটা ড্রাস্টিক চেঞ্জ আমরা দেখতে পাই না। কারণ তোমার বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে, সেটা আপনি কোরেসপন্ডিং বোর্ড কোয়েশ্চেন যে কোনো জায়গা থেকে এমনি কালেক্ট করতে পারবেন। এই গেল আপনাদের ওভারঅল ক্লাস 9 এবং 10-এর একাডেমিক জার্নিতে কি কি করা উচিত সেটার ব্যাপারে আইডিয়া। মাথায় রাখবেন নটরডেম হলি ক্রসে কোয়েশ্চেন খুব একটা ডিফারেন্ট আসে না। এখন থার্ড পার্টে আমরা যাবো, সেটা হচ্ছে টেস্টের পরে কি করতে হবে। বাট এই থার্ড পার্টে যাওয়ার আগে আমাদের জানা দরকার যে আসলে নটরডেম হলি ক্রসে কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হয়। নটরডেম হলি ক্রসে সাধারণত দেখা যায় আমাদের টোটাল হচ্ছে যে 6টা সাবজেক্টের উপর পরীক্ষা হয়। বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ হয় না, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 6টা সাবজেক্ট। এই 6টা সাবজেক্টের মধ্যে মেজরিটি মার্কস আসে ফিজিক্স আর হায়ার ম্যাথ থেকে। আপনি যদি ফিজিক্স আর হায়ার ম্যাথে খারাপ হন, দেয়ার ইজ এ ভেরি হাই পসিবিলিটি আপনি নটরডেম ক্র্যাক করতে পারবেন না। নটরডেমে চান্স পাওয়ার জন্য বায়োলজি থাকা মাস্ট। আপনি যদি বায়োলজি না থাকে আপনার সিলেবাসে, আপনি নটরডেমে পড়তে পারবেন না। হায়ার ম্যাথ থাকা মাস্ট, হায়ার ম্যাথ না থাকলে নটরডেমে পড়তে পারবেন না। আপনাকে এই 2টা সাবজেক্ট মাস্ট রাখতেই হবে। অনেকে 4 সাবজেক্ট বায়োলজি পরিবর্তে অন্য কিছু নেন, আনফরচুনেটলি আপনাদের জন্য নটরডেমের সুযোগ আর থাকতেছে না। সো আপনাকে অবশ্যই হচ্ছে 6টা সাবজেক্টের প্রিপারেশন নিতে হবে। এখন এই 6টা সাবজেক্টের মধ্যে কোনটাতে কি কি আসে এটা জানলে আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন। সবচেয়ে ট্রিকি আমার কাছে লাগে ইংলিশের প্রিপারেশনটা, কারণ আপনারা যারা 9-10-এ থাকেন
থাকেন 9-10 আপনারা যে ইংলিশটা প্রিপারেশন নেন ফর বোর্ড এক্সামস, নটরডেমে ইংলিশটা একটু বেসিক থেকে আসে। সো ফর এক্সাম্পল ন্যারেশন, ভয়েস চেঞ্জের মতো জিনিসগুলোর আরো বেসিক জিনিসপত্র আপনাকে জানতে হতে পারে, যেটা কিনা আপনার হয়তো বা এসএসসিতে এত বেশি ইম্পর্টেন্ট না, অথবা আপনি এসএসসিতে একটা প্যাটার্ন ওয়াইজ পড়ে প্যাসেজ কমন পেয়ে কোনোভাবে পার পেয়ে যান। বাট এখানে সিনোনিম, অ্যান্টোনিম সহ বেশ কিছু বেসিক জিনিসপত্র আপনাকে পড়তে হয়। এই বেসিক পড়াশোনাগুলো আপনি যদি হচ্ছে টেস্টের পরপরই আপনার ইংলিশের যে প্রিপারেশন থাকছে তার সাথে যদি নিয়ে ফেলতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় আপনি এক ধাপ আগায় থাকবেন। কারণ ইংলিশের প্রিপারেশনটাই সবাই হচ্ছে লাস্টে ইগনোর করে। দেখা যায় শেষ মুহূর্তে এসে মানুষজন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়ে থাকে, বাট ইংলিশটাকে ইগনোর করে। সো ইংলিশটাকে ঠিক মতো আপনি ওই সময় প্রিপারেশন নিয়ে ফেললে আপনার কাজটাও কিন্তু ডান। সো টেস্টের পরে আমি আপনাকে হেভিলি রেকমেন্ড করব, যেমন এখন যারা এসএসসি 26 আছেন, আপনারা চাইলে আগামী 10-15 দিন, যখন আপনারা ভিডিওটা দেখছেন, আগামী 10-15 দিন এসএসসি পরীক্ষার অ্যাটলিস্ট 25 দিন আগ পর্যন্ত আপনি এটা করে ফেলতে পারেন, যে আপনি ইংলিশটা একটু রিগারাসলি নটরডেম হলি ক্রসের জন্য কি কি আসে সেটা দেখে আপনি পড়ে ফেলবেন। এটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি হইতে পারে। সো আপনি জাস্ট নটরডেম হলি ক্রসের জন্য ওই ইংলিশ পার্টটুকু পড়বেন। এখন প্রশ্ন হচ্ছে পড়বেন কোথা থেকে? এটা পড়ার জন্য আমার এই বছরের গাইডে আমি ইংলিশটাকে খুব ভালোভাবে ইনক্লুড করছি, বাট আনফরচুনেটলি সেটা তো পরে বের হবে। আপনার কাছে অন্য কোনো গাইড থাকলে সেখান থেকে পড়তে পারেন। বা আরেকটা কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি জাস্ট টপিকগুলো দেখবেন যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, এবং ওই টপিকগুলো আপনি কোনো একটা বাজারের ভালো, সেটা মাস্টার্স হতে পারে, অ্যাডভান্স হতে পারে, যে কোনো ভালো একটা ইংলিশ গ্রামার বই থেকে সেটা পড়ে নেবেন। এখন ইংলিশ গ্রামার বই বর্তমানে আপনারা কোনটা পড়েন আই হ্যাভ নো ক্লু। আমার সময় আমি রেন অ্যান্ড মার্টিন পড়তাম, পোটেনশিয়াল পড়তাম, ওই বইগুলো এখন খুব একটা বাজারে প্রচলিত না। আপনাদের সময় এখন নতুন আর কি আঙ্গিকের বই চলে আসছে, আপনারা ওইখান থেকে প্রিপারেশন নিতে পারেন, কোনো প্রবলেম নাই। এটা গেল আমাদের ইংলিশের প্রিপারেশনের জন্য কি করবো। তাহলে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে ফেললাম। এখন আসলে আমরা পার্ট 4 এবং পার্ট 5, যেটা হচ্ছে আপনার এসএসসির পরে স্টার্ট হবে। এসএসসির পরে আপনারা যখন নটরডেম হলি ক্রসের জন্য প্রিপারেশন নেবেন, মাথায় রাখবেন যদি আপনার শর্ট সিলেবাসের হয়ে থাকেন তাহলে শর্ট সিলেবাসই পরীক্ষা হবে, ফুল সিলেবাসের হয়ে থাকলে ফুল সিলেবাসই পরীক্ষা হবে। নটরডেম হলি ক্রসের কোয়েশ্চেনে কোনো ফিক্সড প্যাটার্ন নাই, এই জন্য আপনাকে এমসিকিউ, রিটেন, শর্ট কোয়েশ্চেন সব ধরনের প্রিপারেশন নিতে হবে। আপনি বিগত বছরের কোয়েশ্চেন ঘাটলে দেখবেন কোনো বছর এটা আসছে, কোনো বছর এটা আসছে। এর মানে কোনো ফিক্সড প্যাটার্ন ওরা ফলোই করে না, বাট ওরা যে জিনিসটা অলওয়েজ ফলো করে সেটা হচ্ছে বেসিক থেকে কোয়েশ্চেন করা। যেমন আপনাকে হয়তো কোনো এক বছর হঠাৎ করে কোয়েশ্চেন করবে ঢাল কাকে বলে, আপনাকে কোনো ম্যাথ দিবে না, কারণ আপনি ঢাল কাকে বলে চিনেনি না, আপনি অঙ্ক পারেন, দেন ইউর গুড, মানে ডুম, আপনি কুকড। বুঝতে পারছি? সো নটরডেম হলি ক্রসে এক্স্যাক্টলি হয়টা কি? কোয়েশ্চেন যদি সহজ হয় তাহলে কেন ভাই অনেক মানুষ চান্স পায় না? এটার কারণ হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস। অনেক সময় আপনি দেখবেন এই যে এসএসসি পরীক্ষা শেষ হলে বেশ কিছু হচ্ছে মানে এক্সট্রা মাতব্বর মানুষজন একটা পোস্ট দেওয়া স্টার্ট করবে যে নটরডেম হলি ক্রসের জন্য কোনো ধরনের কোচিং দরকার নাই। আমি আপনাকে একটা অনেস্ট সত্যি কথা বলি, আমি নিজেই কিন্তু নটরডেমের জন্য কোচিং করি নাই। আমার ছোট বোনকে কিন্তু আমি আবার নিজেই নটরডেমের জন্য মানে হলি ক্রসের জন্য কোচিং করাইছি। আমিও চান্স পাইছি, আমার ছোট বোনও চান্স পাইছে। দ্য কনটেক্সট ওয়্যার ডিফারেন্ট। কেন হচ্ছে যে আমি না পড়ে চান্স পাইছি, কেন ও পড়ে চান্স পাইছে? প্রথম কারণ হচ্ছে নটরডেমে চান্স পাওয়ার জন্য আপনার পার্টিকুলারলি কিছু স্কুল থেকে আমরা প্রেফারেন্স পাই। যেমন আমি সেন্ট জোসেফে পড়েছি, এখান থেকে প্রতি বছর 130-140 জন নটরডেমে চলে যায়, আমাদের স্টুডেন্ট থাকে 150 জন। সো আমরা একটা মোটামুটি প্রেফারেন্স পাই এই জায়গায়, এই কারণে আমি আসলে বেশি ওয়ারিড ছিলাম না। সেকেন্ডলি আমার এসএসসি প্রিপারেশন এতটাই ভালো ছিল যে আমি লিটারেলি এসএসসি মানে পরীক্ষার একদিন আগে জাস্ট হচ্ছে বইটা একটু ঘাটছি, একটা বাজার থেকে গাইড কিনে আনছিলাম 300 টাকার, ওই গাইডের কোয়েশ্চেন ব্যাংক দেখছি, কিছুই বুঝি নাই, বাদ দিয়ে দিছি। করে টোরে আমি তারপরে হচ্ছে পরের দিন পরীক্ষা দিচ্ছি এবং আমি 50-এর মধ্যে প্রায় 44 মার্ক অ্যান্সার করে আসছিলাম, যেখানে আমার 42 কনফার্ম হয়েছে। এর মানে আমি কিন্তু এত কম পড়ে হচ্ছে 85%-এর মতো হচ্ছে যে মার্কস ক্যারি করতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে আমি যেটা পারছি সেটা সবাই পারবে তার গ্যারান্টি নাই। আমি আই ওয়াজ এ গুড স্টুডেন্ট, আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট। আমি অনেক পড়ছি এসএসসির সময়, যার কারণে আমার 3 মাস পরে ওই জিনিসগুলো মাথায় ছিল। অনেক স্টুডেন্টই থাকবে যারা এই ওভার কনফিডেন্সের জন্য এবং ভাইয়ারা যে বলছে লাগবে না এটার জন্য তারা একেবারে প্রিপারেশন নিবেই না, এবং যার কারণে তারা দিন শেষে হচ্ছে যেখানে ফাম্বল করবে। এটা তো নটরডেম হলি ক্রসের জন্য এক্সট্রা কোনো প্রিপারেশন তেমন দরকার হয় না। মানুষ যে কোর্সগুলোতে ভর্তি হয়, কোচিংয়ে ভর্তি হয়, তার অন্যতম বড় কারণ কনসিস্টেন্টলি একটা প্রেশার রাখা মাথার মধ্যে যে না ঠিক আছে, একটা পরীক্ষা আছে সামনে, একটা ক্লাস আছে সামনে, আমি কিছুটা হলেও ঝালাই করি। এই যে আমাদের এক্সট্রা প্যারাটা, এটা হচ্ছে মূলত আমাদেরকে নিতে বলা হয় যেন আমরা নটরডেম হলি ক্রসের জন্য প্রিপেয়ার্ড হই। বাট এমন না যে হচ্ছে যে এটা না নিলে আমরা কেউই চান্স পাবো না। অনেক স্টুডেন্ট আছে যারা কোনো প্রিপারেশন ছাড়াই চান্স পেয়ে যায়। আপনি পাবেন সেটা গ্যারান্টি না। যদি আপনি এমন কেউ হন যেখানে অনেক নিজে থেকে সেলফ মোটিভেটেড, আপনি নিজে থেকে সেলফ মোটিভেশন দিয়ে পার পেয়ে যাবেন, তারা অবশ্যই এই জার্নিটাতে যেতে পারেন। বাট এই জার্নিটাতে যাওয়াটা সবার জন্য সোজা না, আগে থেকেই বলে রাখতেছি। এই জন্যই আপনাদের জন্য বেটার হয় যদি আপনি কোনো একটা কোর্সে বা কোনো একটা কিছুতে, সেটা ফ্রি হোক, পেইড হোক, কম টাকার হোক, বেশি টাকার হোক, কিছুর সাথে আপনি ইনভলভ থাকেন, তাহলে কনসিস্টেন্সিটা মেনটেন হয়। আরেকটা বড় ধরনের কোয়েশ্চেন আমরা পাই, এটা হচ্ছে পার্ট 4 এর কথা বলছি, যেটা আফটার হচ্ছে এসএসসি আপনি কি কি করবেন। আর আরেকটা আছে পার্ট 5 এই জার্নির, সেটা হচ্ছে মূলত আপনি নটরডেমের পরীক্ষা ঠিক আগের 10 দিন আপনি কি কি করবেন। ওটাতে আমি পরে যাচ্ছি, বা ওইটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো। বাট এই জায়গায় একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা জানি আপনারা সবাই করবেন, যে ভাই আমি যখন পার্টিকুলারলি 26 ব্যাচ, যে ভাই মনে করেন আমার জুন মাসে পরীক্ষা শেষ,
আমার এখন আমার সরি মে মাসে পরীক্ষা শেষ, জুন মাস থেকে আমার নতুন একাডেমিক ব্যাচও শুরু হবে, নটরডেম হলি ক্রসের কোর্সও শুরু হবে। আমি কি করতে পারি এই ক্ষেত্রে? এখানে আমি আপনাকে একটা ভালো আইডিয়া দিই। আপনি যদি এমন কেউ হন যে কিনা হচ্ছে যে এসএসসি 26 ব্যাচের, আপনাদের শর্ট সিলেবাস পরীক্ষা, আপনাদের ব্যাচের সবার জন্যই কোর্সগুলো আগে থেকেই স্টার্ট হবে। এটার কারণ হচ্ছে যেহেতু আপনার শর্ট সিলেবাস, আপনার অনেক চ্যাপ্টার ট্যাপ্টার পড়েন নাই, আপনাদেরকে এমনিও একাডেমিকে বেশি সময় নেই পড়াইতে হবে আমাদের। ফর এক্সাম্পল মনে করো যে চলতরিৎ তোমরা একেবারেই পড়ো নাই, সেখানে একটা 9-এর বাচ্চা কিন্তু অলরেডি মানে এখন যারা 27-28 তারা কিন্তু চলতরিৎ ফুল পড়ে তারপরে আসবে। সো ওদেরকে চলতরিৎ চ্যাপ্টার পড়াইতে হয়তো আমার লেকচার লাগবে 10টা, তোমাদের ব্যাচের জন্য লাগবে 20টা, কারণ তোমরা একেবারেই বেসিক, তোমাদের 9-10-এর পেজটা পড়ায় তারপরে আসতে হবে। এই জন্য তোমাদের সবাই ফার্স্ট থেকেই স্টার্ট করবে, আমি আগে থেকে বলে রাখতেছি। এবং যেহেতু শর্ট সিলেবাস, তোমরা জানো তোমাদের বেশি একটা পড়াও নাই নটরডেম হলি ক্রসের জন্য, হোয়াট আই উইল রেকমেন্ড টু ইউ ইজ তুমি চাইলে দুইটাই স্টার্ট করতে পারো, কোনো প্রবলেম নাই। কারণ নটরডেম হলি ক্রসের জন্য প্রিপারেশনটা এত রিগারাস হবে না তোমাদের জন্য, তোমাদের সিলেবাসটাই ছোট, শর্ট সিলেবাস, এত পড়ারও কিছু নাই, তোমরা অনেক সময় পাইছো এসএসসির জন্য। তোমরা একই সাথে দুইটা স্টার্ট করতে পারো। নটরডেম হলি ক্রসের জন্য সপ্তাহে 1 দিন 2 দিন অ্যাটলিস্ট একটা টাইম রেখে দিতে পারো যে এই দিন আমি এই পড়াগুলোকে রিভাইজ করবো, আর নতুন পড়াগুলো তোমরা রেগুলারলি পড়তে থাকতে পারো। নটরডেম হলি ক্রসের পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে তুমি জাস্ট হচ্ছে সবগুলো ব্যাচ বন্ধ করে দিয়ে তুমি জাস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। দিস ক্যান বি ইউর আইডিয়াল জার্নি। এটা করতে চাইলে অফকোর্স ইউর ওয়েলকাম টু ডু দ্যাট। আমি আমার নিজের অফলাইন ব্যাচে এক্স্যাক্টলি কাজটাই করাবো। আমরা একাডেমি শুরু করে দিব। নটরডেম হলি ক্রসের কোর্সটা হচ্ছে যে পাশাপাশি রানিং থাকবে, তাদের এক্সাম ব্যাচটা রানিং থাকবে, এমনভাবে সেট করা হবে যেন হচ্ছে তাদের জন্য একটা প্রেশার মনে না হয়। হয়তো বা সপ্তাহে 3টা ক্লাস হচ্ছে নটরডেম হলি ক্রসের জন্য করবো, যেহেতু তোমার ফ্রি থাকবা কোনো প্রবলেম হবে না। এবং এছাড়া আমার যেহেতু রেকর্ডেড কোর্স আছে, এবার রেকর্ডেড কোর্সগুলো আপনি সাথে সাথে নিয়ে নিতে পারবেন। অলরেডি সেখানে 100+ মানুষ ভর্তি আছে, আপনিও চাইলে যুক্ত হয়ে নটরডেম হলি ক্রসের জন্য প্রথম থেকে প্রিপারেশনটা এখন নিয়ে ফেলতে পারেন। এখানে আপনাদের জন্য একটা খুবই ওপেন হচ্ছে যে সুযোগ আছে। এই গেল ওভারঅল নটরডেম হলি ক্রসের জন্য আপনাদেরকে কি কি করতে হবে আগামী 2 বছরের। আপনারা যেই ব্যাচেরই হন না কেন সেইভাবে প্রিপারেশন নিতে পারেন। যারা 9-10-এর আছেন তারা একটা নটরডেম হলি ক্রসের গাইড সংগ্রহ করে নেবেন, যারা 26 ব্যাচের আছেন তারা যে কোনো একটা কোর্সে অ্যাড হয়ে নেবেন। আর যদি আপনি মনে হয় যে না আমি সেলস টট ভাবে আগাবো, ইন দ্যাট কেস হ্যাভ ভেরি ভেরি গুড প্রিপারেশন ফর এসএসসি। এসএসসি প্রিপারেশন যার ভালো, সে অটোমেটিক্যালি নটরডেম হলি ক্রসে চান্স পাবে ইনশাআল্লাহ।